আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, গত ভিডিওতে আমি বলেছি আমার বাসার পিছনে কিছু ছাদ বাগান করেছি, যদিও বা এটার আমার ছাদের কাজ কমপ্লিট হয় নাই। তো আমি নিচেতেই কিছু কাজ কমপ্লিট করেছি। তো কিভাবে করেছি, কোন প্রসেসে, আজকে টোটাল A to Z আপনাদের সাথে বলবো। অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন এবং ভালো লাগলে সবাইকে সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে পরবর্তীতে সবাই এরকম কাজে উৎসাহিত হয়। তো ভিউয়ার্স, এই গাছটা কিন্তু আমার অত্যন্ত চমৎকার একটা গাছ হয়েছে। দেখেন, এখানে মূল উপাদানটা হচ্ছে আমি কিছু জৈব সার, যেমন গোবরের ফাঁস আর কি বলে, ওটাকে জৈব সারই বলা হয়, এবং মাটি মিক্সড করে আমি বস্তার মধ্যে ভরে, বড় একটা বস্তার মধ্যে, অর্থাৎ আপনার সিমেন্টের বস্তা যেটাকে বলে, ওটা ভরে বালুর মধ্যে গেড়ে দিয়েছি এবং ওটাতে আমি বীজ রোপণ করেছিলাম। এখানে আছে চাল কুমড়া এবং ঝিঙা গাছ, এবং পাশাপাশি এইখানে হচ্ছে আমি উস্তে গাছ লাগিয়েছি, এখনো জ্বালাই নাই। অর্থাৎ এইখানে জ্বালাই নাই বলতে আপনারা তো বুঝতেই পারতেছেন, যদিও বা এটা গ্রাম্য ভাষা। গাছটা এখনো জন্মায় নাই। তো এটা যখন জন্মাবে এবং গাছে ফল ধরবে আমি দেখাবো। এবং এইখানে আমার এই যে আয়তার এবং যে তারগুলো, সুতাগুলো আমি কিনেছি, এগুলো সবকিছু আমার কেনা। তো সব মিলিয়ে মনে করেন যে 500 টাকা মতো খরচ হয়েছে এবং আমার পরিশ্রম। তো যদিও বা এটা পুরোটাই আমি এখানে দেই নাই, আমার আরও কিছু জিআই তার এবং সুতা অবশিষ্ট আছে, যেটা আমি পরবর্তীতে আবার ব্যবহার করব। তো এভাবেই কিন্তু আমি আমার এইখানে যে বাগানটা করেছি, অর্থাৎ ফসলি আবাদটা করেছি, আপনারা চাইলে করতে পারেন। এবং অনেকেই বলতে পারেন যে ভাই এখানে ছাই দিয়েছেন কেন? ছাইটা দেওয়ার মূল উদ্দেশ্য, মূল কারণ হচ্ছে এইখানে যাতে আপনার পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করা যায়, অর্থাৎ এই পোকামাকড়গুলো কম ধরে এই ছাইগুলো দিলে। তো ভিউয়ার্স, আমার এই মিনি বাগানটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এবং আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন, পেজটি যদি এখনও ফলো না করে থাকেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমি নতুন আরও কিছু ভিডিও মেক করব, যেটা থেকে আপনিও নতুন কিছু করার আগ্রহ খুঁজে পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।